গণ অভ্যুত্থানের এক বছরেও তেমন দৃশ্যমান হয়নি জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার বিচার জানিয়ে বরাবরই ক্ষোভ জানিয়ে আসছে শহীদ পরিবারগুলো। এদিকে যৌক্তিক সময়ে সঠিক বিচার করতে সর্বোচ্চ চেষ্টা করার কথা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই গণহত্যার বিচার ও এর অগ্রগতি নিয়ে জিএম মাহমুদের রিপোর্ট। ৫ আগস্ট ২০২৪, অনেকের ক্যালেন্ডারে ৩৬ জুলাই। অন্যায়, অবিচার ও শৃঙ্খল থেকে বেরিয়ে ছাত্র জনতার বাঁধ ভাঙা উচ্ছ্বাস, রচিত হয় দেশে এক নতুন ইতিহাস। এ বিজয় এমনি এমনি আসেনি, কেড়ে নিয়েছে ১৪০০-র বেশি প্রাণ, আহত করেছে ২৫,০০০-এরও বেশি মানুষকে। তবে এ মুক্তির এক বছরেও আশানুরূপ দৃশ্যমান হয়নি খুনিদের বিচার। দরকার নেই কোনো বিচারের। আমার সন্তানটা শহীদ হয়েছে বৈষম্য বিরোধী একটা দেশ গঠনের জন্য, কোথাও তার কোনো প্রকাশ দেখছি না। এদিকে জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার দ্রুত শেষ করতে কাজ করছে দুটি বিশেষ ট্রাইব্যুনাল। বিচারের অগ্রগতি তুলে ধরে প্রসিকিউটর জানান, এ পর্যন্ত অভিযোগ জমা পড়েছে ৫ শতাধিক, যেগুলোর মধ্যে শেখ হাসিনার মামলা সহ ৪টির বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তদন্ত চূড়ান্ত পর্যায়ে আওয়ামী লীগের গ্রেপ্তারকৃত শীর্ষ ১৭ নেতা এবং ওবায়দুল কাদেরের মামলা সহ আরও ৬টির। গত বছরের অক্টোবর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হওয়ার পর জুলাই গণ অভ্যুত্থানের মামলার তদন্ত শুরু হয়। সাথে সাথে গত ১৫ বছরের যে বিচার বহির্ভূত হত্যা এবং গুম হয়েছিল তারও তদন্ত সিমালটেনিয়াসলি চলছে। আরও একটি ঘটনা তদন্ত আমরা করছি, সেটা হলো ২০১৩ সালে শাপলা চত্বর যে ম্যাসাকার হয়েছিল। এর মধ্যে ট্রাইব্যুনালে সর্বমোট ৪টি মামলায় ৫৭ জন আসামির বিচার চলছে। এক বছরের অগ্রগতিতে হতাশ এ আইনজীবী, তবে ন্যায় বিচার প্রতিষ্ঠার ব্যাপারে আশাবাদী তিনি। এক বছরে পুলিশ মামলাগুলোকে যাচাই বাছাই করে চার্জশিট পর্যন্ত দিতে পারেনি, অনেক ক্ষেত্রে বিচারিক কার্যক্রম শুরুই করতে পারেনি। সেক্ষেত্রে তো হতাশার বড় জায়গা। তারপরেও হতাশ হলেও তো আমরা তো আর নৈরাশ্যবাদী না, আমরা আশাবাদী। আমি মনে করি যে ভুলভ্রান্তিগুলো হয়েছে সেই ভুলভ্রান্তিগুলো তো হয়েছেই। আমাদের সব রাজনৈতিক দল সবাই মিলেমিশে এই ব্যাপারে ঐক্য হয়ে আমার মনে হয় পদক্ষেপ নেওয়া উচিত। জুলাই গণ অভ্যুত্থানে হতাহতের ঘটনায় এক বছরে প্রায় ৭০০ হত্যা মামলা সহ সারা দেশে ১৬০০-র বেশি মামলা হয়েছে। এর মধ্যে ৬০ থেকে ৭০টি মামলার তদন্ত প্রায় শেষ বলে জানিয়েছে পুলিশ। জিএম মাহমুদ, RTV, ঢাকা।